নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দুলি রান্নাবান্না এবং লাইফস্টাইলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের আমার রেসিপি মটর ডাল দিয়ে শুক্তো। অতি সহজেই ঘরেতে গরমে এরকম একটা রেসিপি থাকলে তৃপ্তি করে কিন্তু খাওয়া যায়। এখানে আমি 100 গ্রাম মটর ডালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে 100 গ্রাম মটর ডালে সামান্য পরিমাণ নুন এবং হলুদ অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যে পরিমাণ মটর তার থেকে একটু বেশি জল দেব, যাতে মটরগুলো জলের মধ্যে ডুবে থাকে। এইভাবে জল দিলে কুকার থেকে কিন্তু জল বাইরে চলে আসে না। কুকারে বসিয়ে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। 2টো হুইসেল হয়ে গেলেই আমি কুকারের পুরো ভাপটাকে বাইরে বার করে দেবো। এই পর্যায়ে কিছু কুমড়ো টুকরো টুকরো করে কেটে রেখেছি, কুমড়োটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ফের কুকারের ঢাকনা লাগিয়ে আমি আরও 2টো এর মধ্যে হুইসেল লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার যে পরিমাণ ডাল প্রয়োজন তার অ্যাকর্ডিং আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল অ্যাড করে দিতে পারেন। ডালটিকে সেদ্ধর পরে আর ঘাটলাম না, ডালটি যেহেতু সেদ্ধ হয়ে গেছে ভালো, নাড়তে নাড়তেই ডালটা ঘাটা হয়ে যাবে। এই পর্যায়ে কড়াতে কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। গোল গোল করে করলা কেটে রেখেছি, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এবং করলাতে সামান্য পরিমাণ আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। তেলেতে হলুদ দিয়ে থাকলে তেল কিন্তু সহজে ছিটিয়ে গায়ে বা হাতে পড়ে না। এই সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানা থাকলে আমাদের রান্নায় কিন্তু অনেকটাই উপকার হয়ে থাকে এবং আমরা অনেকেই বেঁচে থাকতে পারি এই গরম তেল থেকে। এইভাবে উচ্ছেগুলোকে হালকাভাবে লাল হওয়া পর্যন্ত কড়কড়ে করে ভেজে নেব। এপিট ওপিট করে উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলোকে আমি এখন একে একে তুলে নেব। সমস্ত উচ্ছে তোলা হয়ে গেলে ওই উচ্ছের তেলেতে আমি একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। একটি শুকনো লঙ্কা এবং সাথে 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। তেল থেকে যখন শুকনো লঙ্কা 5 ফোড়নের গন্ধ আসবে, কাটা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়েছে বলে পেঁয়াজ দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে ঘেটে নেবো একটু এবং সামান্য এতে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু সেদ্ধর সময় খুবই কম পরিমাণ লবণ দিয়েছিলাম বলে। এইভাবে ডালটাকে আর একবার নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আর 1 চামচ এতে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। ডালটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো একে একে যুক্ত করে দেব। উচ্ছেগুলো বন্ধুরা আগে থাকতে দিলে কিন্তু ডালটা তিতো হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ডালটা ভালোভাবে ফুটে গেলেই লাস্টেতে উচ্ছেগুলো অ্যাড করে দেবেন। এই পর্যায়ে ঘরে তৈরি ঘি আমি 1 চামচ এতে অ্যাড করে দিচ্ছি। এই ঘি রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এই পর্যায়ে সামান্য গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে ডালটাকে আরেকবার নেড়ে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে বন্ধ করে দেব। ডালটি আমার রেডি হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল।